কক্সবাজারে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামের গ্যালারিতে। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের টিকিটের মূল্য ৫০ টাকা, কিন্তু সেখানে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এছাড়াও স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১০ থেকে ১৫,০০০, সেখানে ৪০ থেকে ৫০,০০০ দর্শক ঢুকানো হয়েছে। এ কারণেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এদিকে টিকিট না পেয়ে দর্শকরা স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পরে তাদের বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেডিয়ামে ঢুকে বিনা টিকিটের দর্শকদের বের করতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে, পুলিশকে ঘিরে ফেলা হয় চারদিকে। এ সময় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। স্টেডিয়ামের মধ্যে আটকা পড়ে খেলোয়াড়। সংঘর্ষ শুরু হতেই খেলা বন্ধ হয়ে যায়। পুরো স্টেডিয়াম নেমে পড়েছেন, ভাঙচুর হয়ে গেছে, পুরো স্টেডিয়াম ভাঙচুর হয়ে গেল। আমি যদি একটু দেখাতে চাই, পুরো স্টেডিয়ামটা একদম এখন সংগ্রাম পরিণত হয়ে গেছে। এই যে স্টেডিয়ামের থেকে চেয়ার এনে, এই যে চেয়ার নিয়ে এসে ভাঙো ভাঙো।